বুঝতে ইনভেস্টিগেশন এটা তো জীবনের শুরু থেকেই করতে হয়েছে বিভিন্ন জায়গায়। আমেরিকান সেন্টার হামলা, কি এক্সপিরিয়েন্স? সেই সময় আপনি কোথায় ছিলেন? আমেরিকান সেন্টার হামলার সময় আমি তখন অ্যান্টি রাউডি বা সেকশন বলে তুমি ARS জানবে, যেটা। এআরএস, বিখ্যাত নাম এআরএস, অ্যান্টি রাউডি সেকশন, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটা শক্তিশালী একটা Wing। জায়গা। হ্যাঁ, উইং, ডিটেকটিভ ডিপার্টমেন্টের। আর সে সময় আমেরিকান সেন্টারের বোধহয় 2002-এই জানুয়ারি মাসে একটা শীতের ভোরবেলা এই একটা খবর হয়, খুব সাংঘাতিক। এবং আমার মনে হয় যে খুব ঐতিহাসিক একটা ঘটনা কলকাতার বুকে। যদি তুমি স্বাধীনতার আগের যেসব ঘটনা ঘটেছে, প্রি ইন্ডিপেন্ডেন্সের ঘটনা ছেড়ে দাও, তাও এত বড় কিছু কলকাতার উপরে হয়েছে এইভাবে গুলি চালিয়ে একের পর এক একদম মডিউল একটা কাজ করেছে এবং টেরোরিস্ট অ্যাটাক একটা হতে পারে, এইটা কিন্তু মানে হয়েছে। টেরোরিস্ট অ্যাটাকই ছিল। terrorist attack। হুজির ইয়েরা তার দায় স্বীকার করেছিল। তো টেরোরিস্ট অ্যাটাক বোধহয় কলকাতায় প্রথম এবং শেষ। তো সেটা মানে সেটা সেই সময় এই যে এআরএসে চাকরি করতে মানে পুলিশের মনোবল কতটা ভেঙেছে? এই যে গুলি করে তার শহরের বুকে এসে পুলিশকে মেরে দিয়ে চলে গেল, পুলিশের মনোবল বা পুলিশের কর্মদক্ষতা। আচ্ছা, তুমি একটা সপ্তর্ষি আমাকে বলো যে তুমি ফুটবল খেলছো, তো ফুটবল খেলতে খেলতে তুমি দুটো গোল খেয়ে গেলে, তো তোমার মনোবল ভেঙে যাওয়ার কি আছে? তোমাকে গোল শোধ করার চেষ্টা করতে হবে, আর নইলে তোমাকে আরও বেশি গোল যাতে না খেয়ে যাও তার জন্য রক্ষণ ব্যবস্থাটাকে টাইট করতে তো হবে। সবাই ধরা পড়েছিল শেষ পর্যন্ত? সবাই মানে দু একজন বোধহয় ধরা পড়েনি। একটা ছেলে এখনো পর্যন্ত, ওই আমির বলে ছেলেটা এখনো ধরা পড়েনি। বাকি সবাই ধরা পড়েছিল এবং তাদের সব ডেথ সেন্টেন্স হয়েছে। মানে ফারহান বলে যে ছেলেটা ছিল, মানে আফতাব আনসারি বলে তো কলকাতা শহরের লোক চেনে, যে প্রথম আমাদের, তোমরা জানো যে এখন ডিজি সাহেব আছেন, রাজীব কুমারের কাছে প্রথম একটা ফোন করে দায় স্বীকার করেছিল যে কলকাতায় আমরা। সরাসরি ফোন করেছিল রাজীব কুমারের কাছে? হ্যাঁ, কারণ রাজীব কুমার সাহেবের টেকনোলজিক্যাল মানে জ্ঞান বুদ্ধি তখন মানে সাংঘাতিক, এবং রাজীব কুমারের সোর্স নেটওয়ার্কও খুব ভালো ছিল, এখনও আছে। তো সেটা সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু ও দায় স্বীকার করেছিল, মানে দায়িত্ব নিয়েছিল যে তারপর আমরা এই তুলে নিয়ে ঘটনাটা আসা হয়? না, তো তারপরেই তুলে নিয়ে আসা হয় না, কারণ ও মানে তো ধরা পড়ে আলটিমেটলি? ও তো দুবাইয়ে বসে আছে। হ্যাঁ।